প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি ভেরি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। লেসনটি হচ্ছে হাউ টু এক্সপ্রেস লাভ টু লাভার, অর্থাৎ ইংরেজিতে কীভাবে আপনি আপনার প্রিয়জন বা প্রিয়তমাকে ভালোবাসা প্রকাশ করবেন। আমরা করোনা ভাইরাস যে প্যান্ডেমিক অর্থাৎ করোনা মহামারীতে হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে অনেকেই অনেক একঘেয়েমি হয়ে উঠছি। আমাদের যে একঘেয়েমিতা আছে, একঘেয়েমি দূর করার জন্য আমরা কীভাবে আমাদের প্রিয়জন বা প্রিয়তমাকে ইংরেজিতে আমাদের ভালোবাসা প্রকাশ করবো সেটি প্র্যাকটিস করা হচ্ছে। লক্ষ্য করুন, লাভ রিলেটেড রোমান্টিক ইংলিশ সেন্টেন্সেস। প্রিয়জন বা প্রিয়তমাকে কীভাবে ইংরেজিতে ভালোবাসা প্রকাশ করবেন। আমরা হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমরা অনেকেই মনোটোনাস হয়ে যাচ্ছি। আমাদের যে মনোটনি একঘেয়েমিতা দূর করার জন্য আমরা কীভাবে আমাদের প্রিয়জনকে ইংরেজিতে আমরা ভালোবাসা প্রকাশ করবো সেটি আজকে প্র্যাকটিস করবো। লক্ষ্য করুন, বাক্যগুলো হচ্ছে তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন। আমরা প্রায় আমাদের প্রিয়তমাকে বলে থাকি তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন বা তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন। কখনো আমায় ছেড়ে চলে যেও না। আমি তোমার জন্য পাগল। যখন আমি একা থাকি তখন তোমার কথা খুব মনে পড়ে, বা যখন আমি একা থাকি তখন তোমার কথা ভীষণ মনে পড়ে। তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। তোমার স্মৃতিগুলো আমাকে সব সময় কাঁদায়। আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। যদি তুমি আমাকে ভুলে যাও আমি মরে যাব। তুমি আমার স্বপ্নে দেখা পড়ি। আপনি লাভ রিলেটেড এই ধরনের রোমান্টিক সেন্টেন্স কীভাবে আপনি আপনার প্রিয়জন বা প্রিয়তমাকে বলবেন সেটি পেশ করাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি হচ্ছে তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন, অর্থাৎ তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন। আপনি অ্যাডভান্সড লেভেলের বাক্য লিখতে চান, অ্যাডভান্সড লেভেলের বাক্যটি হচ্ছে তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন হচ্ছে আই এম badly in need of you. I am badly in need of you. এটি বিভিন্নভাবে বলা যায়। এটি যে স্মার্ট যে বাক্য, অ্যাডভান্সড লেভেলের যে বাক্যটি সেটি হচ্ছে I am badly in need of you, অর্থাৎ need of you তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কিন্তু তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন। তোমাকে আমার ভীষণ প্রয়োজন হচ্ছে বা তোমাকে আমার খুব প্রয়োজন হচ্ছে আই এম ব্যাডলি ইন নিড অফ ইউ। তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন, সো আই এম ব্যাডলি ইন নিড অফ ইউ ইন মাই লাইফ। তোমাকে আমার জীবনে ভীষণ প্রয়োজন বা তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন। দ্বিতীয় যে বাক্যটি কখনো আমায় ছেড়ে চলে যেও না। আমরা প্রায় প্রিয়জন বা প্রিয়তমাকে বলে থাকি কখনো আমায় ছেড়ে চলে যেও না। আপনি এই রোমান্টিক বাক্যটি কীভাবে বলবেন? যেমন নেভার গো অ্যাওয়ে। কখনো চলে যেও না, কখনো আমায় ছেড়ে চলে যেও না। ছেড়ে চলে যাওয়া হচ্ছে ছাড়িয়ে চলে যাওয়া, এটি আমরা লিভিং মি। নেভার গো অ্যাওয়ে, লিভিং মি। কখনো আমায় ছেড়ে চলে যেও না, নেভার গো অ্যাওয়ে লিভিং মি। কখনো আমায় ছেড়ে চলে যেও না। যেমন পরের যে বাক্যটি আমি তোমার জন্য পাগল। আপনি এই রোমান্টিক বাক্যে কীভাবে বলবেন? আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। এটি বিভিন্নভাবে বলা যায়। আপনি স্মার্টলি বলবেন আই এম ক্রেজি অ্যাবাউট ইউ, আমি তোমার জন্যে পাগল। পরের বাক্যটি যখন আমি একা থাকি তখন তোমার কথা খুব মনে পড়ে, অর্থাৎ যখন আমি একা থাকি তখন তোমার কথা ভীষণ মনে পড়ে। সো লক্ষ্য করুন যে আমরা জানি যে এই যে তোমার কথা খুব মনে পড়ে, আপনি অর্থাৎ তোমার অনুপস্থিতি আমি ভীষণভাবে অনুভব করি। সো I miss you. I miss you a lot.
আমি তোমাকে প্রচুর মিস করি, বা আপনি এভাবে বলতে পারেন তোমার কথা খুব মনে পড়ে, আই মিস ইউ লট। আই মিস ইউ লট ওয়ান, যখন, আই এম অ্যালোন। আমি পুরো বাক্যটা বলছি, যখন আমি একা থাকি তখন তোমার কথা খুব মনে পড়ে বা তোমার কথা ভীষণ মনে পড়ে। আই মিস ইউ লট ওয়ান আই এম অ্যালোন, অর্থাৎ যখন আমি একা থাকি তখন তোমার কথা খুব মনে পড়ে বা ভীষণ মনে পড়ে। পরের বাক্যটি ফলো করুন, তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। আপনি রোমান্টিক বাক্য কীভাবে বলবেন? I don't want anything তোমাকে ছাড়া হচ্ছে উইদাউট ইউ। আমি পুরো বাক্যটি বলছি আবার বলছি, আমি তোমাকে ছাড়া কিছুই চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং উইদাউট ইউ। আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। পরের বাক্যটি লক্ষ্য করুন, তোমার স্মৃতিগুলো আমাকে সব সময় কাঁদায়। আপনি আপনার প্রিয়তমাকে বললেন যে তোমার স্মৃতিগুলো আমাকে সব সময় কাঁদায়। সো তোমার স্মৃতিগুলো হচ্ছে your memories always, সবসময় হচ্ছে always। সো কাঁদা হচ্ছে make me cry। আমি পুরো বাক্যটা আবার বলছি, তোমার স্মৃতিগুলো আমাকে সব সময় কাঁদায়। your memories always make me cry, অর্থাৎ তোমার স্মৃতিগুলো আমাকে সব সময় কাঁদায়। যেমন আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। আমি তোমাকে হারাতে চাই না। I don't want to, হারানো হচ্ছে lose, I don't want to lose you, এক মুহূর্তের জন্য, for a single moment। I don't want to lose you for a single moment। আপনি স্মার্টলি যদি নেটিভ স্পিকারদের মতো বলতে চান তাহলে আপনি I don't want to পরিবর্তে আপনি wanna বলতে পারেন, WANNA, wanna। আপনি মনে রাখবেন যে চাওয়ার্থে আপনি want to পরিবর্তে স্মার্টলি wanna। নেটিভ স্পিকার বিশেষ করে আপনি ইংল্যান্ডে এবং আমেরিকায় নেটিভ স্পিকার বলে থাকে want to পরিবর্তে wanna। সো I don't wanna lose you for a single moment। আমি আবার বলছি I don't wanna lose you for a single moment। আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। অথবা আপনি want to ছাড়া যদি আপনি would like to করেন তাহলে আপনি I wouldn't like to lose you for a single moment, অথবা I don't like to lose you for a single moment। আপনি অনেকভাবে এই বাক্যটি করতে পারবেন। পরের যে বাক্যটি লক্ষ্য করুন, আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, বা আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি করতে পারি হচ্ছে I can do everything। সব কিছু হচ্ছে everything। I can do everything কার জন্যে? তোমার জন্যে, for you। I can do everything for you। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, বা আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। পরের বাক্য লক্ষ্য করুন, তুমি যদি আমাকে ভুলে যাও আমি মরে যাব। কন্ডিশনাল সেন্টেন্সের বাক্য, কন্ডিশনাল সেন্টেন্সের বাক্য, শর্তাধীন বাক্য। তুমি যদি আমাকে ভুলে যাও, তুমি যদি আমাকে ভুলে যাও হচ্ছে if you forget me, তুমি যদি আমায় ভুলে যাও, আপনি কমা দেবেন। তুমি যদি আমায় ভুলে যাও, if you forget me, তাহলে আমি মরে যাবো, বা আমি মরে যাবো হচ্ছে I shall die বা I will die। আমি আবার বলছি, এই কন্ডিশনাল সেন্টেন্সের বাক্যটা হচ্ছে তুমি যদি আমাকে ভুলে যাও আমি মরে যাব। if you forget me I will die, বা if you forget me I shall die। পরের বাক্য লক্ষ্য করুন, তুমি আমার স্বপ্নে দেখা পড়ি। আমরা প্রায় বলে থাকি প্রিয়তমাকে তুমি আমার স্বপ্নে দেখা পড়ি।
ইউ আর মাই ড্রিম গার্ল। ইউ আমার ড্রিম গার্ল, তুমি আমার স্বপ্নরেখা পড়ি। আমি আজকে আপনাদেরকে পার্ট 1 প্র্যাকটিস করেছি। আপনারা যদি এই লেসনটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনি অবশ্যই আমি পার্ট 2 পার্ট 3 একদম পার্ট 5 পর্যন্ত আপনাদেরকে লাভ রিলেটেড রোমান্টিক ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আরও লেসন দেবো। যদি আপনারা কমেন্ট বক্সে আপনারা এই ধরনের লেসন চান কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পেশার মানুষের জন্য ইংলিশ সাথে শতভাগ কার্যকরী। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করেছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দেবেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির থেকে বইটি সংগ্রহ করেছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দেবেন। নাম্বারটি হচ্ছে 9733196010। অর্থাৎ ইন্ডিয়া পাঠকরা পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে হলে আমি যে সেলফোন নাম্বারটি বলছি আপনারা লিখে রাখতে পারেন 9733196010। আপনার এই সেলফোন নাম্বারতে ফোন করে পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে ইন্ডিয়া পাঠকরা বইটি সংগ্রহ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয়, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, অল দ্য সেম নাম অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা ক্ষুদ্র পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন দ্য আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।